আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 27 জুলাই সকাল 10 ঘটিকা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 24 আগস্ট বিকাল 5 ঘটিকা। তো এই সময়ের পরে এই সময়ের মধ্যে যারা আবেদন করে রাখবেন তারা পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনারা আবেদন টাকা জমা দিতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা 1 জুলাই তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো এখানে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক, অফিস সহকারী পত্রে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর অবধি শিথিলযোগ্য। তো দেখতে পাচ্ছেন সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো কেউ যদি কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি আছে প্রধান সহকারী, এখানে বেতন গ্রেড 13, পদসংখ্যা এখানে 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। হিসাব রক্ষক, এখানে পদসংখ্যা 1টি, এখানে বেতন গ্রেড 13। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, MS ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার পরিচালনার পারদর্শিতা থাকতে হবে। 3 নম্বর পদটি সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা 1টি, এখানে বেতন গ্রেড 13। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ব্যবহারিক পরীক্ষায় 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 50, ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ। পরিসংখ্যান সহকারী, এখানে বেতন গ্রেড 14, পদসংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে গণিত, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা। 5 নম্বর যে পদটি আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা 5টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি, কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ, 60 লিপিতে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দের গতি। পরের পদটি আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে পদসংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, এখানে টাইপিংয়ে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি, পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 8টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, পাশাপাশি এখানে টাইপিংয়ে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি। হিসাব সহকারী, এখানে পদসংখ্যা 1টি। এখানে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। টেলিফোন অপারেটর, এখানে পদসংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 10 নম্বর পদটি দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 10টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন যারা চালক আছে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক, এখানে পদসংখ্যা 27টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী, এখানে পদসংখ্যা 1টি। এখানে 8ম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী, এখানে পদসংখ্যা 1টি। এখানে 8ম শ্রেণী পাস। তো মোটামুটি অন্যান্য যে শর্তাবলী আছে এগুলা আপনারা দেখে নেবেন। এখানে আবেদন ফি তৃতীয় শ্রেণীর যে পদগুলো আছে 1 থেকে 10 নম্বর পদের জন্য সর্বমোট 112 টাকা এবং অন্য যে 4র্থ শ্রেণীর পদ আছে সেখানে আপনাদের 56 টাকা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। তো আবার বলে রাখি আবেদনটির এটা শেষ সময়সীমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 24 আগস্ট বিকেল 5টার মধ্যে আপনাদের এখানে আবেদন করতে হবে। এটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি। তো অবশ্যই সবাই আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।